আজকে একটু অফিস থেকে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে চলে আসছি আর কি। আমরা টোয়েন্টি সিরিজ জয় করেছি 4-1। এই আমরা টেস্টও কিন্তু তাদের সাথে জয় করেছি। আমার মনে হয় আজকে সেই মাহেন্দ্রক্ষণ, আজকে আমরা অনেক বড় ব্যবধানে জিতে ইনশাল্লাহ সিরিজ জয় নিশ্চিত করবো। তো আমি গত ম্যাচও স্টেডিয়ামে এসে দেখেছি, নাহিদ রানা অবিশ্বাস্য। আজকে আমরা তার কাছ থেকে একটা ফাইফার আশা করছি। মোসাদ্দেক হোসেন আসলেই তিনি অনবদ্য ছিলেন। তার যে কামব্যাকটা যেভাবে হয়েছে, আজকেও তার কাছ থেকে ওই একটা অলরাউন্ডার পারফরমেন্সই আমরা আশা করতেছি। এইটা আসলে খুবই বুদ্ধিদীপ্ত একটা সিদ্ধান্ত হয়েছে। সাইফ হাসান দীর্ঘদিন ধরে অফর্মে আছে। আমার মনে হয় এটা আসলে সৌম্য সরকারকে এর আগেও বেশ কয়েকটা সিরিজে নেওয়া হয়েছে, কিন্তু দলের সাথে রাখা হলেও তাকে স্কোয়াডের সুযোগ দেওয়া হয় নাই। সেই জায়গা থেকে আমার মনে হয় আজকে খুব সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। সৌম্য সরকার অবশ্যই প্রতিভাবান একজন ব্যাটসম্যান। আমার মনে হয় তার প্রতিভার স্বাক্ষর রাখবেন আজকে। আমার গায়ে কিন্তু ব্রাজিল। দেখেন আজকে কিন্তু ব্রাজিল সাপোর্টার অনেকেই আসবে এবং কি আর্জেন্টিনা সাপোর্টও আসবে এই মাঠে। আমাদের টিকিট খেলা বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, এটা অনেক বড় ম্যাচ। কিন্তু বাংলাদেশ আমাদের এখন বর্তমানে আমাদের বাংলাদেশই সবার সেরা, ঠিক আছে। অস্ট্রেলিয়া এত বড় একটা টিম, তাকে আমরা পাত্তাই দিতেছি না। কারণ ওরা মনে হইতেছে আজকে ওরা একটা শুটে একটা টিম আছে জিম্বাবুয়ের মতো। এই যে দেখেন গেছে ম্যাচটায় ওরা আমাদের সাথে কোনো হাড্ডাহাড্ডি করতেই পারে না। কী অবস্থা ভাই! যেমন এই যে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের ম্যাচগুলা আমার কাছে লাগে এরকমই। এই যে ব্রাজিল দেখেন পায় কয়টা, 1 2 3 4 5, ওরা তো মাত্র এই যে দেখেন এই যে 1 2 3 এটা নিয়ে লড়াই করে। ওরা আমাদের লেভেলে আসতে পারবো না। এই যে আজকে দেখেন আর্জেন্টিনা আসে ওই জায়গায় আমাদের স্ট্যাটাস দিবে, ঠিক আছে, জার্সি পরে আছে। বাংলাদেশের প্রথম ম্যাচ আসলে খুবই ভালো হয়েছে, যে কারণে হচ্ছে প্রথম ম্যাচটা দেখতে আসতে পারি নাই, একটু কাজের প্রেশারে। আজকে একটু অফিস থেকে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে চলে আসছি আর কি। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আজকে বাংলাদেশ সিরিজ জয় করবে। আর যেহেতু বিগ ম্যাচ, সো বিগ এক্সাইটেড। লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হিসাবে সাইফ হাসানের চাইতে আশা করি যে সৌম্য সরকার বেটার এক্সপিরিয়েন্স লোক, যেহেতু সে অনেক দিন দলের সাথে ছিল, মাঝখানে আবার দলের বাইরে ছিল। বেস্ট অফ লাক সৌম্য সরকারের জন্য, আশা করি সে ভালো করবে। 100 তো আসলে ভাইয়া এটা দেখতে চাই যে বাংলাদেশি মানুষ হিসেবে এবং বাংলাদেশি সাপোর্টার হিসাবে। তো আমি চাই যে সৌম্য সরকার যেহেতু এতদিন পরে আসছে, তো দাদা 100টা করুক। ফাইফার তো মুস্তাফিজের দ্বারা আমরা সবসময় আশা করি। তো এখন যেহেতু আমাদের নাহিদ রানা খুব ভালো রিদমে আছে, তো মুস্তাফিজ, নাহিদ, তাসকিন এদের জন্য আসলে খুবই শুভকামনা রইল। আর যদি উইকেটের উপরে আসলে নির্ভর করবে, যদি উইকেটটা ভালো থাকে, স্পিন উইকেট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আশা করি তানভীর যদি খেলে তাহলে সে মাস্ট বি বেটার করে। বাংলাদেশের মেয়েদের যদি ভালো ক্যাপ্টেন করতে পারে, আসলে ফিল্ডিংটা সবচেয়ে বেটার, ফিল্ডিংটা ভালো করতে হইব। আর এর ভিতরে সাইফ যদি রান পাই তাহলে ইনশাল্লাহ 270-80 করলে ম্যাচ জিতবো আমরা। সৌম্য সরকার ও তো অনেকদিন ধরে ইনজুরিতেও ছিল, আবার মাঝখানে খুব একটা বাজে একটা অবস্থা ছিল ওনার। আজকে যদি যেহেতু চান্স পাইছে, তাহলে যদি ভালো করতে পারে তাহলে নেক্সট ম্যাচে। কারণ ও তো ফর্মে নাই, একটু রেস্ট দরকার আছে। বোলিংয়ে তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি। আসলে আমি খুব ছোটোবেলা থেকে অস্ট্রেলিয়ার ফ্যান। অস্ট্রেলিয়ার খেলাটা প্রথম থেকে খুবই ভালো লাগে, তো সুতরাং এখানে আমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি। কিন্তু দিন শেষে আমি আমার বাংলাদেশই আগে, তাদের ম্যাচটা আমি উপভোগ করতে আসছি। আমি এটাই চাইবো যে বাংলাদেশি ম্যাচ জিতুক। অস্ট্রেলিয়ার যে আরও ভালো ভালো যেসব প্লেয়ারগুলো যারা আছে, তারা তো এখনও আসে নাই। তারা আসলে ইনশাল্লাহ খেলাটা আরও ভালো হইতো আমার মতে। যেমন ট্রাভিস হেড আসে নাই, প্যাট কামিন্স আসে নাই, হ্যাজেলউড আসে নাই, আরও অনেকে আছে হয়তো, আপনারা তো দেখছেন। ওরা আসলে খেলাটা আরও বেশি ভালো লাগতো। আর বাংলাদেশের সাথে আমরা দেখছি যে অস্ট্রেলিয়া সবসময়ের জন্য একটু এই টিমগুলো পাঠায়, কিন্তু বর্তমান বাংলাদেশ যেভাবে খেলতেছে, আমরা আশা করি অস্ট্রেলিয়া তাদের সর্বোচ্চ ভালো টিমটা দিয়ে বাংলাদেশে পাঠাবে, যেন 3 নম্বর ম্যাচ পর্যন্ত যেন না পৌঁছায়, তার আগে যেন বাংলাদেশ আজকে এই সিরিজটা জিতে নিতে পারে। বাংলাদেশের প্রত্যাশা বলতে এখন বর্তমান ইয়ং প্লেয়ার যেগুলো আছে তাদের প্রতি প্রত্যাশা থাকবে, যেমন তানজিদ ভাইয়ের উপরে থাকবে, মোসাদ্দেক ভাই আছে, মোস্তাফিজ তো সবসময়ের জন্য আছেই, ওর কথা তো বলাই লাগবে না। আর আরও যারা আছে চাইবো সবাই মিলে ভালো খেলে বাংলাদেশকে একটা ভালো কিছু উপহার দিই। সাইফ হাসান ভাইয়ের যদি কথা বলেন, তাহলে তার ফর্মটা এখন এই মুহূর্তে খুব একটা ভালো যাচ্ছে না, আপনারা দেখছেন হয়তো। কিন্তু সৌম্য ভাইও বিগত কয়েকটা ম্যাচটা খারাপ খেলছিল। আশা করি এই ম্যাচটা ভালো কিছু উপহার দেবে আমাদেরকে, সেটা আশা করি।